ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে তিস্তা, সেই ছবিটাই ফুটে উঠছে। সিকিমে অবিরাম বৃষ্টির জেরে তিস্তা নদী ফুলে ফেপে উঠেছে। আর এবার তিস্তার জল ঢুকে পড়ল মালের টোটগাঁও গ্রামে। জলমগ্ন গোটা গ্রাম, আতঙ্কে গ্রামের বাসিন্দারা। রকি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রকি, রীতিমতো আতঙ্কের প্রহর কাটাচ্ছেন বাসিন্দারা। এখন ঠিক কি পরিস্থিতি এই গ্রামের, কিভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছেন তারা? মিমি, তোমাকে বলে রাখতে চাইবো, অবিরাম বৃষ্টি চলছে সিকিম পাহাড় এবং পার্শ্ববর্তী ভুটান পাহাড়ে, যার ফলে কিন্তু ফুলে ফেপে উঠেছে ডুয়ার্সের বিভিন্ন নদী। এর ফলে যেরকম সিকিমের জল নিচে চলে আসে এবং তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে। মাল মহকুমার অন্তর্গত যে টোটগাঁও গ্রাম রয়েছে, সেই গ্রামে কিন্তু তিস্তার জল ঢুকে পড়েছে এবং তিস্তার জলের সাথে যে ভেসে আসা পলি, তা কিন্তু জমতে শুরু করেছে বাড়িঘরের ভেতরে। আর রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা গ্রামে, কারণ এর আগেও দেখা গিয়েছিল যে তিস্তার জল বেড়ে যাওয়ার ফলে টোটগাঁও গ্রামের বাসিন্দা প্রায় 15 থেকে 20 দিন তারা কিন্তু শরণার্থী হয়েছিল অন্যত্রে। প্রশাসনের তরফ থেকে সেখানে ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু গতকাল রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, এর পাশাপাশি সমতলেও যে পরিমাণে বৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু জল বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু টোটগাঁও এলাকায় জল ঢুকে পড়ার ফলে কিন্তু আতঙ্কিত এলাকার মানুষ এবং এলাকার যে প্রশাসন রয়েছে, স্থানীয় প্রশাসন ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন এবং প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নদীর পাড়ে কেউ যেন না যায় এবং যতটা সম্ভব তারা যেন সেখান থেকে সরে আসে, কারণ যে কোনো সময় কিন্তু হরপাবান চলে আসতে পারে। কারণ এর আগেও দেখা গিয়েছিল যে সিকিমে টোটগাঁও গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। টোটগাঁও গ্রামের বাসিন্দারা কি বলছেন শুনুন। कैसे नदी घुस गया, पूरा पानी बढ़ गया है, पूरा घर के अंदर पानी आ गया। हाँ, इस बार तो को यहाँ पर रहना इस बात का बरसात में बहुत मुश्किल हो। নাগরাকাটের পরিস্থিতিও তো ভয়ঙ্কর, ব্রিজের উপর দিয়ে বইছে মনমন্ধুরা নদীর জল। রকি, এখানকার পরিস্থিতিটা যদি একটু বলো। মিমি, একদম ঠিক যেরকম সিকিমে বৃষ্টি চলছে, তেমনই কিন্তু ভুটান পাহাড়েও অবিরাম বৃষ্টি চলছে। তার সাথে সাথে সমতলে বৃষ্টি হওয়ার ফলে নাগরাকাটা ব্লকের যে জলঢাকা নদী এবং মনমন্ধুরা, তা কিন্তু ফুসতে শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু দেখা গিয়েছে যে মনমন্ধুরার নদীর জল কিন্তু ব্রিজের উপর দিয়ে বইছে। এর পাশাপাশি পাশে রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র, আর যা কিন্তু রীতিমতো নদীর মধ্যে বিলীন হয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় এবং ব্রিজের উপর দিয়ে প্রবল বেগে জল যাওয়ার ফলে কিন্তু সেই এলাকার সাথে নাগরাকাটার বাজারের যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে স্থানীয়দের দাবি। আর প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে। এ বিষয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন, এমনটাই কিন্তু জানানো হয়েছে প্রশাসন তরফে। মিমি, রকি, তোমার থেকে আরো আমরা আপডেট নিতে থাকবো। আপাতত ধন্যবাদ। পাহাড়ে ভারী বৃষ্টিতে বিপত্তি ফুঁসছে ডুয়ার্সের বিভিন্ন নদী, মূর্তি, মাল সহ বিভিন্ন নদীতে জলস্তর ক্রমেই বাড়ছে। নদী সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। নদীর ধারে পর্যটন কেন্দ্রগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে।